প্রয়োগ অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধিকরণ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার সামনে এই মুহূর্তে রয়েছে। নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ? অর্থাৎ আমাদের খুঁজে বের করতে হবে এই 4টি বাক্যের মধ্যে কোন বাক্যটি শুদ্ধ। প্রশ্নটি এসেছিল 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। খেয়াল করে দেখেন 4টা অপশন একটু দেখি। অশ্রু জলে চোখ ভেসে গেল, সৎ চরিত্রের লোক সকলের প্রিয়, অঙ্ক কষিতে ভুল করিও না, আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। প্রশ্ন হচ্ছে এই 4টা বাক্যের মধ্যে কোন বাক্যটি শুদ্ধ? আমরা একটু বিশ্লেষণ করে দেখেন। অশ্রু জলে চোখ ভেসে গেল। আচ্ছা আমাকে একটু বলেন তো, এই যে অশ্রু, অশ্রু শব্দের অর্থ কি? তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছে, তার মানে কি? তার দু চোখ বেয়ে জল ঝরছে, তাই না? তার মানে অশ্রু মানেই তো চোখের জল, ঠিক কিনা বলেন? অশ্রু মানেই হচ্ছে চোখের জল। অশ্রু ঝরিও না, তার মানে চোখের জল ঝরিও না। তো অশ্রু মানেই তো চোখের জল। তো অশ্রু মানেই যদি চোখের জল হয়, তাহলে তার সাথে আবার জল কেন? আবার জল দিলে অর্থ কি হয়ে যাচ্ছে? চোখের জল জলে, জল দুইবার হয়ে যাচ্ছে না? আমরা জানি অতিরিক্ত শব্দ ব্যবহার করলে কিন্তু সেই বাক্যে বাহুল্য দোষ ঘটে। তো এখানে তো অতিরিক্ত শব্দ ব্যবহার করা হচ্ছে। এখানে শুধু অশ্রু বললেই হতো, অশ্রুতে চোখ ভেসে গেল, অশ্রুতে চোখ ভেসে গেল, তাহলেই হতো। কারণ অশ্রু মানেই চোখের জল, তাহলে আরেকবার আমার জলটা প্রয়োজন নাই। সুতরাং এই বাক্যরূপটি কিন্তু অশুদ্ধ। শুদ্ধ হবে অশ্রুতে চোখ ভেসে গেল। সৎ চরিত্রের লোক সকলের প্রিয়। আচ্ছা এটা একটু পরে আসি, পরেরটায় যাই। অঙ্ক কষিতে ভুল করিও না। আচ্ছা অঙ্ক কষিতে ভুল করিও না, এই জায়গাটা সমস্যাটা কি জানেন তো? এই কষিতে অঙ্ক ভুল করিও না বললেই তো হয়ে যাচ্ছে। অঙ্ক ভুল করিও না মানেই তো অঙ্ক করতে ভুল করতে নিষেধ করছে, তাই না? তার মানে এখানে অতিরিক্ত এই কষিতে শব্দটা আনার ফলে বাহুল্য দোষ সৃষ্টি হয়েছে। এটা শুদ্ধ বাক্য হচ্ছে অঙ্ক ভুল করিও না। তার মানে অঙ্ক কষিতে ভুল করিও না এটাও শুদ্ধ নয়। আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, এখানে আসলে বোঝাতে চাচ্ছে যে আমি ঘটনাটি চোখের সামনে দেখেছি। এখন খেয়াল করে দেখেন, আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, এই চাক্ষুষ মানে হচ্ছে চোখে দেখা, নিজের চোখে দেখা। আবার এই যে প্রত্যক্ষ, প্রত্যক্ষ করা মানে হচ্ছে নিজের চোখে দেখা। তো দুইটা শব্দের তো একই অর্থ। সুতরাং এই দুইটা শব্দ একই সঙ্গে ব্যবহার করার ফলে এখানেও কিন্তু বাহুল্য দোষ ঘটেছে। এটা আসলে বলা দরকার ছিল আমি ঘটনাটি প্রত্যক্ষ করেছি, চাক্ষুষ বলার প্রয়োজন ছিল না। সুতরাং এটা অপপ্রয়োগ। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে খ। এই বাক্যটি শুদ্ধ। সৎ চরিত্রের লোক সকলের প্রিয়। সৎ চরিত্রের লোক, কেমন চরিত্র? সৎ চরিত্রের লোক সকলের প্রিয়। এখানে কিন্তু কোনো প্রকার বাহুল্য দোষ ঘটেনি, যেই যেই শব্দ প্রয়োজন সেইগুলোই আছে।